মা অন্তত তুমি আমাকে বলো যে তোমার শরীরে কি সমস্যা হচ্ছে। বলো না মা, কি হয়েছে তোমার, বলো আমায়। আমার খুব ভয় করছে, কেমন কেমন জানি করছে শরীরটা। আর আমার আমার দম নিতে কষ্ট হচ্ছে। তুই তো জানিস ছোটু, সারাদিন এই কাজের প্রেশার নিলেই আমার শ্বাসের কষ্ট হয়। আগেও তো হয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। মা তুমি একটা কাজ করো না, তুমি রেস্ট নাও। মা, আপনি ওষুধ খেয়েছেন? আরে এত রাতে আর কাকে ডাকবো ওষুধ দেওয়ার জন্য? না না মামিমা, আপনার বুকে যে অস্বস্তিটা হচ্ছে না, তার জন্য ডক্টর আঙ্কেল একটা ওষুধ দিয়েছিলেন না, আপনি ওটা খেয়ে নিন, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। আরে তোকে চিন্তা করতে হবে না আমার। আগে তোরা এই শাঁখ বাজানো আর উলুধ্বনির শব্দ বন্ধ কর। ওতেই আমার শরীর খারাপ হলো। আরে বিয়ে হতে না হতেই নাটক শুরু হয়ে গেল, যার শেষ হওয়ার নামই নেই। তুমি না প্লিজ এবার একটু শান্ত হও, আর কিচ্ছু বলবে না তুমি। মা তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার শরীর আরো খারাপ হলে কার কি যায় আসে ছোটু, বল? সবাই তো আনন্দেই আছে। আর দেখ, সারা দিন এত কিছু সামলানোর পর রাতে রাতে একটু শান্তিতে ঘুমোতেও পারবো না। হে ভগবান, আমার কপালটাই খারাপ। কিন্তু জেঠিমা, ওই তুমি তোমার ঘর থেকে বেরিয়ে এলে কেন? না মানে ওই বিয়ের একদিন তো তুমি আর পিসিমা একসাথেই ঘুমোচ্ছিলে, এখন অন্যদের জন্য নিজের ঘরটা ছেড়ে দিয়েছো, এখন নিজেই তো বিপদে পড়ে গেছো না? তোমার কাছে পরামর্শ চেয়েছি? আরে বিয়েতে এতজন আত্মীয় স্বজন এসেছে, এত রাতে তাদের গিয়ে কি আমি বলবো যে আমার ঘর থেকে বেরিয়ে যাও? একদিকে তো ওই হাওড়ার বৌদি, তার কোমরে এত কষ্ট যে খাট ছাড়া শুতেই পারে না বেচারি। আর ঠাকুরপো ছোটর কথা কি বলবো, কুম্ভকর্ণর চেলা। বাড়িতে এত শব্দ, তাতেও তাদের ঘুম ভাঙলো না। এই অবস্থায় কি করব আর কাকে কি বলবো? নিজেই নিজের ঘরে শোয়ার জায়গা পাচ্ছি না। কিভাবে কাটবে আজকের রাত, কিভাবে যে কাটবে? শুতেও পাবো কি পাবো না কে জানে। যাকে ছাড়ো, তোমরা এই সমস্ত নাটক বন্ধ করে নিজেরা নিজেদের ঘরে গিয়ে শান্তিতে ঘুমাও। হ্যাঁ, শান্তি করে ঘুমাও, শান্তিতে। ছড়া। মা ঠাকুরপো, আজ রাতের জন্য গুড লাক। অহনা, রাতে যাই হোক, সকালে আমাদের বলো, ঠিক আছে? কি দেখেছো, কেমন বোকার মতো করে বলছে, যেন কিছু জানে না। ভাবো ভাবো কি হতে পারে, ভাবো। আর যদি এরপরেও না বুঝতে পারো, আমাদের যাবার পরে ঠাকুরপোর থেকে বুঝে নিও। আর তোমরা দুজনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন হাসছো? এখনো পর্যন্ত তোমাদের বিয়ে হয়নি। যতদিন না তোমাদের বিয়ে হয় ততদিন এগুলো শোনার পারমিশন নেই। যাও এবারে। চলো চলো, নিজের ঘরে চলো। মেজো, ছোট, আসছি। তোরাও তো চল। হ্যাঁ হ্যাঁ, চলো এবারে। ইউ বেস্ট। আজ রাতেই এই মেয়েটা আমার ছেলেকে না বশ করে নেয়। এটা আমি হতে দিতে পারি না, এটা কিছুতেই হতে দিতে পারি না। আমি আমার ছেলেকে 9 মাস গর্ভে ধারণ করেছি। ও আমার ছেলে, ওকে বড় করতে, পড়াশোনা করতে কত কষ্ট সহ্য করেছি আমি।
না, আমি এটা হতে দিতে পারি না। আমিও দেখছি যে ওই মেয়ে আমার ছেলেকে কি করে আমার থেকে দূরে সরায়। খুব চালাক মেয়ে, একদম বাপের বাড়ির লোকেদের মতন। কিন্তু ও তো আমাকে এখনো চেনেনি, এই দুর্গার রূপ তো দেখেনি। আমি ছোটুর অফিসের প্রমোশনের পরীক্ষার বাহানা দেব, আর আজ ওদের দুজনকে কাছাকাছি আসতে দেব না। যতক্ষণ ওই মেয়ে আমার পরীক্ষায় পাশ না করে, ওকে আমি আমার ছোটুর কাছে যেতে দেব না। আজ রাতেই কিছু একটা করতে হবে। যদি ওই মেয়ের জাদু বলে আমার এই গাধা ছেলেটা ওর প্রেমে পাগল হয়ে যায়, তাহলে আমি এটা কিছুতেই হতে দেব না। আগে ছোটু অফিসের প্রমোশনের পরীক্ষায় পাশ করবে, আর ওই মেয়েটা আমার পরীক্ষায় পাশ করবে। তারপরেই ওদের দুজনকে দুজনের কাছে যেতে দেব। কি করব? বাহ বাহ দুর্গা, বাহ! মা দুর্গা তোর সঙ্গে আছেন। অহনা, কি হয়েছে? আমরা শুয়ে পড়বো তো? আরে 1 মিনিট এখানে এসো একবার প্লিজ। মাকে এই বিষয়ে বলো না প্লিজ। কিন্তু ওনার চোখে তো পড়বেই। তো তুমি একটা কাজ করো, তুমি বলো তোমার বাড়ির লোক দিয়েছে তোমায় এটা। আরে এরকম কি করে হতে পারে? এতদিন দেয়নি, অথচ এখন কি করে দিয়ে দিল? মা তো সন্দেহ করবে। আরে যদি মা জানতে পারে না, তাহলে অনেক বড় ঝামেলা হবে। আর তারপর মা এমনিতেও এসব ফালতু খরচা একদম পছন্দ করে না। তাহলে আমি এটা নিয়ে কি করব? তুমি কখনো কখনো পড়ো, মায়ের সামনে একটু অ্যাভয়েড করো, কিন্তু কখনো কখনো পড়ো। আর এতটুকু তো তুমি আমার জন্য করতেই পারো। মা এমনিতেও এতটাও নোটিস করবে না, সো ডোন্ট ওয়ারি। আজকের দিনে তুমি আমাকে এত সুন্দর একটা গিফট দিলে, সেটাও আমি সব সময় পড়তে পারবো না, লুকিয়ে পড়তে হবে আমায়। আই নো, সরি, কিন্তু কি করব বলো? আমার বাড়ির লোক খুব স্ট্রিক্ট। আর যদি মা, পিসি, কাকা কাকি জানতে পারে এই বিষয়, তাহলে ওরা খুব রেগে যাবে। আমি খুব ভালোবেসে নিয়ে এসেছিলাম তোমার জন্য। তুমি যদি না পড়ো তবে আমার মন ভেঙে যাবে। সেই জন্যই তো বলছি, এটার কি দরকার আছে? এটাকে না। আরে না 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 না, দরকার আছে, খুব দরকার আছে।
এত ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি, তাই প্লিজ তুমি এটা পড়ো। হ্যাঁ, একটা কাজ করো না, সবকিছু যখন নর্মাল হয়ে যাবে তখন ডেইলি ইউজ করো এটা। আমার মনও ভাঙবে না, আর আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। তুমি তো আমাকে গিফট দিলে, কিন্তু আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারলাম না। আর দেবো কিভাবে? চাকরি তো করি না। কিন্তু যদি কখনো চাকরি করি তাহলে আমি আরে আমি তোমার থেকে কিছু চেয়েছি? আমার ইচ্ছে হচ্ছিল তোমাকে একটা গিফট করি, আমি দিয়ে দিলাম। আচ্ছা, এমনটা তো জরুরি নয় যে আমি তোমাকে কিছু দিলে তোমাকে দিতেই হবে। আচ্ছা, এদিকে এসো না, এখানে বসো। আমি অনেক কথা বলতে চাই তোমার সঙ্গে আজকে। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে শুধু প্রবলেমই হয়ে যাচ্ছে, কিন্তু ফাইনালি এই এতগুলো প্রবলেম হওয়া সত্ত্বেও একটা জিনিস খুব ভালো হয়েছে, তুমি এই বাড়ির ছোট বৌমা হয়ে গেছো। তবে তুমি আমাকে একটা কথা দিয়েছিলে, তোমার মনে আছে তো? কিরকম কথা? তুমি বলেছিলে যে তুমি আমাকে বিয়ের এক্সামে বসতে দেবে। আমি বিয়ের ফাইনাল এক্সামস দিতে চাই, আর এটাই আমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে ডিল পাকা। তুমি আমাকে বিয়ের এক্সাম দিতে দেবে তো? আমাকে কিছুদিনের জন্য বাপের বাড়ি রেখে আসবেন, আমি ওখানে সব ম্যানেজ করে নেব। আর যেদিনকে শেষ এক্সাম হবে ওই দিনকেই আমি বাড়ি চলে আসব। আমি ওখানে রাতের বেলা পড়াশোনা করব, এখানে কেউ কিচ্ছু জানতে পারবে না। প্লিজ তুমি আমাকে বিয়ের এক্সাম দিতে দিও, প্লিজ। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, ডোন্ট ওয়ারি, আমার মনে আছে। আর একটা কথা বলবো তোমাকে, আজকে এই কথাটা অ্যাভয়েড করতে পারি প্লিজ? অহনা, আজকের রাতটা আমাদের কাছে খুব স্পেশাল। আমি তোমাকে ভালো করে জানতে চাই, তো তাই আমি টাইম ওয়েস্ট করতে চাই না। কিন্তু আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার এক্সামস। অহনা, তোমার কাছে আমাদের দুজনের থেকে ইম্পর্টেন্ট তোমার এক্সাম? তুমি একদম টেনশন নিও না, আমার মনে আছে তোমায় কি কথা দিয়েছিলাম। কিন্তু আজকে রাতে আমি তোমাকে খুব ভালো করে জানতে চাই। কে? ছোট, মা? ছোট, মা? আমার প্রচন্ড ভয় করছে রে। কি বুক ধরফর করছে আমার, খুব কষ্ট হচ্ছে। দেখ না, শ্বাসকষ্ট হচ্ছে আমার। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, তাই বুঝতে পারছিলাম না কাকে ডাকবো কাকে জাগাবো, তাই তোর কাছে চলে এলাম রে। যখনই আমার কষ্ট হয়, যখনই শরীর খারাপ হয়, তুই তো আমার কাছে এসে ঘুমোস। হ্যাঁ, তুই তো আমার খেয়াল রাখিস, বল। হ্যাঁ, এখন এখন আমি কার কাছে যাব? এখন তোর বিয়ে হয়ে গেছে, তাই তুই মাকে একা ছেড়ে দিবি? এখন আর আমি তোর কাছে আসতে পারবো না কখনো। মা, এসব কি কথা বলছো তুমি? আমি তোমাকে এভাবে কি করে ছেড়ে দিতে পারি? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এখানে বসো। হ্যাঁ, আমি এখানে বসছি, দাঁড়া। আমি না একটু আরাম করে আরে মা, বসতে হবে। সাবধানে। ও মা, হে মা। মা, তোমার জন্য ওষুধ নিয়ে আসবো? আরে ওষুধই তো নেই বাড়িতে ছোট। আর
এত রাতে কোথায় তুই জোগাড় করবি বলতো? একটা কাজ করি মা, তোমার যদি খুব শরীর খারাপ লাগে আমরা হসপিটালে যেতে পারি। বলো, যাবে না হসপিটালে? না 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 না, হসপিটালে গিয়ে না, আমার না খুব মাথা ব্যথা করছে। একটু ঘুমোলেই না ঠিক হয়ে যাব আমি। একটু ঘুমোতে দে এখানে আমায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, চলো তোমাকে তোমার রুমে ছেড়ে দিয়ে আসছি, তুমি ওখানে গিয়ে শান্তিতে শুয়ো। আর যদি তোমার শরীর না ঠিক হয় মা, তাহলে আমরা হসপিটালে যাব, তুমি টেনশন নিও না। ছোটু, আমার ঘরে জায়গাই তো নেই, না হলে এভাবে এই এত রাতে সারা বাড়িতে ঘুরে বেড়াতাম নাকি? আরে ছোটু, একটু তোর ঘরে একটুখানি জায়গা দিয়ে দে মাকে। হ্যাঁ, আর দেখ, একটু ঘুমিয়ে আমি নিজেই উঠে চলে যাব। মা তুমি এসব কি বলছো? আমি তোমাকে না বলেছি বলো? কোনো ব্যাপার না, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ মা, তুমি প্লিজ প্লিজ এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো এখানে। তুমি এখন আমায় বলবে হ্যাঁ যে আমি কোথায় শোবো? মা আরে আমি আমার ছেলেকে বলেছি তো, ও দেখে নেবে। আমি এখানেই মাঝখানে শুয়ে পড়ছি। হ্যাঁ, আর তুই ছোট এখানে শুয়ে পড়। হ্যাঁ, আর আর তোমাকেও তো শুতে হবে না? তুমিও, হ্যাঁ তুমি এদিকে শুয়ে পড়ো, এসো। না না মা, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি এখানে শুয়ে পড়ো। আরে চিন্তা করবো না মানে? এইবারই ছোট বৌমা তুমি, রাতে যদি ঘুম না হয় তাহলে তো সারাদিন ধরে ঘুমিয়ে কাটাবে। লোকে কি বলবে আমায়? নাও, আর নাটক করতে হবে না, এসে শুয়ে পড়ো আমার পাশে। এই ছোটু, একটু লাইটটা অফ করে দে না। আর হ্যাঁ, নাইট ল্যাম্প জ্বেলে দিস। আসলে আমার না ওই দম আটকে আসে, ভয় লাগে তো, ওই আর রাতে ঘুম হবে না আমার। অফ করে দে। হ্যাঁ, হে মা, শুয়ে যে কি ভালো লাগছে আমার। তোর ঘরে কি ভালো ঘুম হয় জানিস? এবার না ভালো ঘুম হবে আমার, জানিস ছোটু, আমার শরীরটা ভালো লাগছে অনেক। আমার দমটাও আস্তে আস্তে নিতে পারছি। হ্যাঁ, একটু একটু করে ঠিক হয়ে যাবো আমি, জানিস ছোটু। ঘুমে না চোখ বন্ধ হয়ে আসছে। এই ছোটু, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? শুয়ে পড় বাবা, শুয়ে পড়। আর তুমি এভাবে মূর্তির মতন দাঁড়িয়ে থাকো না, এসো শুয়ে পড়ো। হ্যাঁ, জানিস, কাল আমি ভেবেছিলাম ঠাকুরপো আর ছোট বউকে একটু বিরক্ত করব, কিন্তু মা এসে গেছিল তো তাই পালিয়ে আসতে হলো। কিন্তু একটা কথা বলবো, আমি ঘরের একটা জানলা খোলাই রেখে দিয়ে এসেছিলাম লুকিয়ে লুকিয়ে দেখার জন্য। আমার তো ভেবেই মজা লাগছে, খুব মজা লাগছে। যখন ওদের দুজনকে বলবো তো কিরকম লজ্জা পাবে, তাই না? ওরা উঠে যাবে। আরে আগে ঘুমাক, তারপর তো যাবে, তাই না ছোট? ফুলসজ্জার রাত, ঘুমাবে কি করে দুজন? চলো চলো। মেজো, একবার দেখ তো আর কেউ আছে। কি? অর্জুনদের ফুলসজ্জা রাতে ওর বউ ছাড়া আর কে থাকতে পারে ওখানে? আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, শাড়ি পরা। হ্যাঁ, আমিও দেখবো। এটা কিসের আওয়াজ? কে ওখানে? মা আসলে মনে হচ্ছে জোরে হাওয়া দিয়েছে তাই জানলা খুলে গেছে। তুমি শুয়ে পড়ো না, তোমাকে এখন একটু সুস্থ লাগছে। হ্যাঁ, কি হয়েছে আমার শরীরে? কি চাও তুমি? শরীর খারাপ হয়ে যাক আমার? না না মা, তুমি তো বলছিলে যে তোমার কষ্ট হচ্ছে, তোমার শরীরটা ঠিক নেই, সেই জন্যই তো এখানে এসে শুলে। ও হ্যাঁ হ্যাঁ, আমি শুয়েছিলাম কারণ আমার শ্বাসকষ্ট হচ্ছিল না, শরীরটা ঠিক ছিল না।
আমি ভয় পেয়ে গেছিলাম। ও হ্যাঁ, ভুলে গেছিলাম আমি। হে মা, সকাল হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই শোনো, নতুন বউকে এতক্ষণ ঘুমোতে নেই। জানি মা, আমি উঠেই পড়তাম। তবে মা, আমার কিন্তু মনে হয় না এখনো 5টা বেজেছে বলে। তাহলে আমরা আরো কিছুক্ষণ রেস্ট নিই না? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুই কেন মাঝখানে কথা বলছিস? হ্যাঁ, আমি কি করে জানবো 5টা বাজে কিনা? আর যদি না বাজে তাহলে শুক 5:30 অবধি। তবে একটা কথা বলে দিচ্ছি, নতুন বউকে এত বেলা অবধি বিছানায় শুয়ে থাকতে নেই। আমার এমনিতেও ঘুম আসবে না এখন। উঠেই পড়ছি। হ্যাঁ, শুয়ে পড়। দিদি, তোমরা সবাই এত তাড়াতাড়ি উঠে পড়েছো? ওই আমাদের কিছু কাজ ছিল, সেই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। না, আমার কিছু বলার ছিল। হ্যাঁ দিদি, বলো বলো। আস্তে আস্তে। এই মা বা ঠাকুরপোর ঘরে কখন গেছিল? কে জানে। সত্যি বাবা, যখন আমরা ছিলাম তখন তো বলছিল আরে বাবা আমার কি হয়ে গেল, আমি তো মরেই যাব। তারপর তো চলে গিয়েছিল, তারপর আবার চলে এসেছে। ছি 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 ছি, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এটা ঠিক করলো না জেঠিমা। ওদের ফুলসজ্জা রাত এইভাবে নষ্ট করা উচিত হয়নি জেঠিমার। আমাদের বিয়ের সময় তো এমন কিচ্ছু হয়নি। আমাদের 3 জনের ভাগ্য ভালো ছিল। দিদি, কোনো কপাল ভালো ছিল না আমাদের। অর্জুন ঠাকুরপো মামিমার সবচেয়ে প্রিয় ছেলে। আরে হ্যাঁ, ওকে এত সহজে না কোনো মেয়ের হাতে মামিমা যেতে দেবে না। পাক্কা ওকে হাতের মুঠোয় রাখার জন্যই এইসব কারসাজি। হ্যাঁ, আস্তে। ছোট বৌমা, কি হচ্ছে এখানে? আরে এটা আমার বাড়ি নাকি জলসা ঘর? আসা মাত্রই যে নাচ গান শুরু করে দিয়েছো। ছোট আসুক, ওর সঙ্গে আজকে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। দিদি, সবাই এত তাড়াতাড়ি উঠে পড়েছো? হ্যাঁ, ওই আমাদের কিছু কাজ ছিল, সেই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। না, আমার কিছু বলার ছিল। হ্যাঁ দিদি, বলো বলো।